নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি বানাবো সেটি কিন্তু একটা ফেলে দেওয়া ফলের অংশ, সেটি দিয়েই বানাবো একটি সুস্বাদু পদ। তোমরা সেই রেসিপিটা দেখো আমি কীভাবে করছি, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তরমুজের সবজি বানানোর জন্য নিয়েছি তরমুজ আর নিয়েছি চিংড়ি মাছ। এরই দুটো মেলবন্ধন করব আর কী কী ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে যাচ্ছে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই দিয়েই তৈরি করব তরমুজের সবজি। তরমুজের দেখো যে লাল অংশটা, সেগুলো আমি ফল হিসেবে কিন্তু খেয়ে নিয়েছি। এবারে এগুলো সাধারণত আমরা ফেলে দিই, কিন্তু আমি ফেলবো না, এটা দিয়েই তৈরি করব সবজি। এই সবুজ অংশটা পেছন থেকে কেটে ফেলবো এবং তারপরে কি করছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে সবজিটা তৈরি করছি। ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি করব সবজিটা। দেখো এই সবুজ অংশটা আমি এবার কেটে ফেলছি। এইভাবে বাইরের দিকের যে সবুজ অংশ সেটাকে আমি এইভাবেই কেটে নিচ্ছি। সাদার অংশটুকু নেব আর বাইরের এই যে খোসাটা সেটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেব। এই যে আমি পেছনটা কেটে নিলাম, এবার আমি এগুলোকে ডুমো ডুমো করে কাটছি। এই যে বাটিতে আমি জল দিয়ে রেখেছি, এই বাটিতেই এবারে আমি এগুলোকে রাখছি। যদিও আমি এগুলো কিন্তু ভালো করে একবার ধুয়ে নিয়েছি, এরপরেও কাটার পরে আরেকবার আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো এইরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি প্রত্যেকটাই, দিয়ে আবার আরেকবার জল দিয়ে আমি ধুয়ে নেব। প্রত্যেকটার খোসা এইভাবে আমি কাটছি। যার যেরকম সুবিধে, কারোর যদি ছুরিতে সুবিধা হয় ছুরিতে করবে, বটিতে সুবিধা হয় বটিতে করবে, যার যেটা সুবিধে সে সেগুলো করবে। আর এই যে খোসাগুলো দেখছো না, যেগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু আমি ফেলি না। মানে সবজির খোসা গাছের জন্য ভীষণ ভালো, তো সার হয়। এগুলোকে আমি রেখে দিই, তারপরে গাছের গোড়ায় দিয়ে দিই সব সবজির খোসা জমা করে। কোনোটাই ফেলা যায় না, সবগুলোই কিছু না কিছু কাজে লাগে। যেভাবে যেটা কাজে লাগানো যায় আমি সেভাবে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। ব্যাস দেখো এটারও কেটে নিলাম সবুজ অংশটা, আবার এটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। এইভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রত্যেক। এরপরে আর কি কি ইনগ্রিডিয়েন্টস দেব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো এই হচ্ছে তরমুজের ফেলে দেওয়া অংশগুলো, যেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি অল্প একটু কুমড়ো। কুমড়ো কিন্তু খুব অল্প নিতে হবে, কারণ মেন আমার ইনগ্রিডিয়েন্টস হবে তরমুজের এই ফেলে দেওয়া অংশ, সেই জন্য এর সঙ্গে খুব অল্প পরিমাণে একটু কুমড়ো নিয়ে নিয়েছি, এর পরিমাণ থাকবে বেশি। এরপর আমি কিভাবে করি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কড়াইয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোই এখন আগে প্রথম আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিই আগে। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ আমি ভাজবো না, কেননা চিংড়ি মাছ খুব ভাজলে একটু রাবার রাবার হয়ে যায়। এই জন্য আমি অন্তত চিংড়ি মাছ খুব কড়া করে ভাজিনি। একমাত্র যদি সেটা শুধু ভাজা খাবো ভাবি, সেটার অন্য আরেকটা দিন আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছ ভাজাটা, সেটা অন্যভাবে খাই। কিন্তু এখন আমি খুব হালকা করে এটা ভেজে নিই। হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু একটু ভালো লাগে বেশি। তোমরা কে কে করো আমাকে কমেন্ট করে জানিও।
দেখো চিংড়ি মাছগুলো একটু লালচে রং ধরে গেছে, আর এটাকে আমি ভাজবো না। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস এইটুকুই ভাজলাম, এবার এগুলোকে তুলে নিলাম। দেখো একদম অল্পই কিন্তু ভেজেছি। তো চিংড়ি মাছ থেকে তুলে ফেলার পরে খানিকটা তেল ছিল, আর অল্প একটু তেল আমি অ্যাড করলাম। এইটুকুনি তেল অ্যাড করলাম, খুব সামান্যই সেটা। এরপর দিয়ে দিলাম এই তেজপাতা। যারা শুকনো লঙ্কা খাও, মানে ঝাল পছন্দ করো, তারা এই সময় কিন্তু ফাটিয়ে একটা বা দুটো নিজেদের পছন্দ অনুযায়ী শুকনো লঙ্কা ফাটিয়ে এই সময় দিতে পারো ফোড়নে। আমার ঘরে চলবে না বলে আমি এটাকে বাদ দিলাম। এরপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কোনটা কোন পরিমাণে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সব দেয়া থাকে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখতে নিও যদি কারোর প্রয়োজন নেই। এবারে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই। এটাকেও কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজবো না। দেখো একটু ভাজার পরে এবার আমি তরমুজগুলো প্রথমে অ্যাড করি, মানে তরমুজের সেই ফেলে দেওয়া অংশগুলো। এটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভাজবো। ঢাকা দিয়ে দিলাম, এবার এটাকে এইভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়ার পর এই যে তরমুজের এই ফেলে দেওয়া অংশগুলো একটু নাড়াচাড়ার পর এবার আমি কুমড়োটাকে মেশাবো। এরপর কিন্তু কুমড়োটাকে আমি মেশাবো। এবার দেখো দিয়ে দিলাম কুমড়োগুলো, ডুমো ডুমো করে কাটা যে কুমড়ো, সেগুলো এর সঙ্গে এবার ভেজে নিচ্ছি একসাথে। এখনো নুন হলুদ কোনোটাই আমি দিইনি, একটু ভাজা হতে এগুলোকে সময় দেবো। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে দেখো ফিরে এলাম। এবার বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি মিশিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম হলুদ। যারা লঙ্কা পছন্দ করো তারা এই সময় লাল লঙ্কার যে পাউডার হয়, মানে রেড চিলি পাউডার, সেটা দিয়ে দেবে। আমি সেটাকে স্কিপ করলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিলাম একটু জিরে গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো করে আমি কষাবো। খুব ভালো করে এটাকে আমি কষাবো। হালকা হালকা জল দেবো, একদম অল্প জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবো। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, এটা কষতে থাকুক। কিছুক্ষণ পর এলাম, একেবারে আরো কিন্তু একটুখানি আমি কষবো, আর একটু টাইম লাগবে। একটু নাড়াচাড়া করে কষবো। দেখো কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি।
এবারে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা ভালো মতনই কষে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিই। মোটামুটি নাড়াচাড়া আমার হয়ে গেছে, যতটুকু কষানোর দরকার কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু আমি খুব বেশি দেব না, কেননা সবজিগুলো প্রায় হয়ে এসছে। এবারে চিংড়িটা হতে যেটুকুনি, আর এমনিতেও তো গামাখা গামাখা হবে, সামান্য একটুখানি ঝোল ঝোল থাকবে, কিন্তু সেটা খুবই সামান্য, কাজেই অল্প জল দিলাম। এবার এটা ফুটতে থাকবে এবং সিমে রেখেই কিন্তু আমি এটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ বাদে এলাম, দেখো এবার কিন্তু হয়ে গেছে একদম। এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার আমি এটাকে এইভাবেই খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, এইটুকুনি ঝোল অবস্থা। গ্যাস অফ করে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে এবার আমি খানিকক্ষণ রাখবো, তারপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। তৈরি হলো ফেলে দেওয়া অংশ তাই দিয়ে সবজি, বা বলতে পারি তরমুজের সবজি, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তোমরা করে দেখো আর আমাকে সাপোর্ট করো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সকলে আমার পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই কিন্তু তরমুজের এই সবজিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।